ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আজকে আমরা ব্লু সংগ্রামান্তর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর আমরা 25তম যে রাজ্যভিত্তিক সংগ্রাম পূজা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই 25তম যেহেতু আমাদের একটা সিলভার জুবলিও বটে, যাতে আমরা রৌপ্য জয়ন্তী বলে থাকি। আজকে আমরা একটা রিকুয়েশন দিয়েছিলাম জেলা শাসক মহোদয় এবং আমাদের দপ্তরের পিবিডিজি মিনিস্টারের কাছে। আমাদের পিবিডিজি দপ্তরের মিনিস্টার উনি গ্রহণক্রমে এবং মাননীয় জেলা শাসক এবং মহকুমা শাসক ওনারাও আমাদের যে অ্যাপ্লিকেশান বা আমরা যে আবেদন করেছিলাম সেটাকে সমর্থন করে আজকে একটা লাইন ডিপার্টমেন্ট নিয়ে মিটিং করা হয়েছে। আজকে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেলা শাসক এবং মহকুমা শাসক মহোদয়গণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও আমাদের মাঝে রয়েছেন। আমরা অনেকটি চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছি এবং আমরা মহকুমা শাসক মহোদয়কে অনুরোধ করেছি সেটাকে যথাযথভাবে আমাদের সাথে পরিপূরক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, মহকুমা শাসক আমাদের মাঝে রয়েছেন, আমার সাথে রয়েছেন। উনি সহমত পোষণ করেছেন এবং কিছুদিনের মধ্যে একটা মাইনাস বের করে উনি আমাদেরকে দেবেন এবং বিভিন্ন দপ্তরকে অ্যাসাইনমেন্ট করে উনি একটা মাইনাস বের করে দেবেন এবং পূর্ণ সহযোগিতা আমরা ওনাদের কাছ থেকে পাবো। আমরা আশা করব চলিত বছরে আমাদের কাছে শ্রদ্ধেয় ত্রিপুরা রাজ্যের ডাইনামিক চিফ মিনিস্টার সহ উপজাতি উন্নয়ন মন্ত্রী সহ অর্থমন্ত্রী এবং অন্যান্য পিবিডিজি মন্ত্রী সহ অন্যান্য এমএলএরাগণ আসবেন, আমাদেরকে কমিটমেন্ট করেছেন। এবং আমরা আশাবাদী যে এই বছরে আমরা আরও কালারফুল এবং বিফিটিং ম্যানারে আমাদের স্টেট লেভেল পূজা কাম কালচার প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পারব। থ্যাংক ইউ। আমাদের পূর্ব উপস্থিতের মধ্যে তো আরো আছে দীনেশ রিয়াং জিআরএস, উনিও জিআরএস এর কর্মরত, সরকারি কর্মচারী কর্মরত। উনি জিআরএস এর সুবিধা এনে কোনো কাজকর্ম করে না, শুধু ঘুরতেছে পাতির পেছনে ঘুরে, মানুষের জন্য কোনো কাজকর্ম করে না। আজকে আমি আমাদের দাতরাম এলাকার কিছু টিপ্রামোটার নিজেকে সুপ্রিমো ভাইস সুপ্রিমো মনে করেন। উনি আর কেউ নন, উনি আমাদের ভাই। এতদিন বড় ভাই হিসাবে কোনো কিছু বললাম না, কিন্তু কিছু কইলাম না, যেহেতু বড় ভাই হিসাবে রাখছিলাম। উনি নিজেই বড় নেতা হতে চেয়েছিল, আমরা মনে করছিলাম ঠিক আছে, উনি যেহেতু বড় নেতা হতে চেয়েছে হতে দে, কারণ উনি বড় নেতা হলে তো আমাদের এলাকার জন্য অনেক কিছু ডেভেলপমেন্ট কাজ করবে, মানুষের জন্য ভালো কাজ করবে, মানুষের সুযোগ দিবে, সুবিধা দিবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু আজকে দিনে উনাকে বারবার আমরা দেখছি, উনি যারা ওনার পিছনে হাঁটে না, ওনার দলে যায় না, ওদেরকে টার্গেট করে করে ফেসবুকে এসে নিউজে এসে গালি দেওয়ার ছাড়া, বকাবদ্ধ করা ছাড়া উনার কোনো কাম নাই। উনি নিজেকে তো বড় নেতা মনে করেন, কিন্তু উনার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই। বড় নেতা হতে গেলে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে হইব, মানুষের সঙ্গে কাজ করে দেখাতে হইব, মানুষকে সুযোগ সুবিধা দিতে হইব, মানুষের ভালোবাসতে হইব এবং কর্মচারীদের সঙ্গে মিলেমিশে থাকতে হইব। কিন্তু না, উনি মনে করেন এই এলাকা তানাশাহি মনে করছে, উনি নিজে দুয়া তুলসী পাতা। আরে আগে আকাশে থুতু ফেলে দেখবেন, নিজে গায়ে পড়বেন। আপনি বড় নেতা হতে চেয়েছেন, ঠিক আছে মানলাম, কিন্তু বড় নেতা হতে গেলে একটু স্বভাব পরিবর্তন করবেন। স্বভাব পরিবর্তন করার ছাড়া বড় নেতা হওয়া যায় না। আপনারা তো আসল চাহিদা কি? আপনারা তো কোনোদিনও ত্রিপ্রাসাদে একরও চাইবে না, ত্রিপ্রাসাদের জন্য অধিকারও চাইবে না, আপনারা তো গ্রেটার ত্রিপুরালনে চাইতো না। আপনারা তো শুধু এই কিছু সিপিএমের নেতা, কিছু স্বার্থলোভী যারা সিপিএম থেকে এসেছেন, আর যারা ভালো লোক অনেকে ওইখানেই আছে, আমি ওনারের কথা বলছি না, কিছু স্বার্থ আছে, মনে করি ওইখানে গিয়ে খাইতে পারবো, ওইখানে গিয়ে খাইতে পারবো, ওইখানে যে লুটতে পারবো। আপনারা তো শুধু পঞ্চায়েত ল্যান্ড দাবি করেন। আপনারা পঞ্চায়েত ল্যান্ড মানে কি? পঞ্চায়েতে ঢুকতে পারলে ছাড়ছে। আপনারা কোনো ত্রিপ্রাসাদের জন্য একর মেকর কোনো কিছু দরকার নাই। আমরা তো ব্যক্তিগত অধিকার আছে না, আমরা কোন পার্টি সাপোর্ট করুম, কোন পার্টি সাপোর্ট করতাম না। আর এমন না আমরা এই সব সাপোর্ট করে দেখে আমাদের ত্রিপ্রাসাদের দাবি দেওয়া, আমার ত্রিপ্রাসাদের যেগুলা অ্যাকর্ড বলেন, যেগুলা ত্রিপ্রালয়ন বলেন, গ্রেটার ত্রিপ্রালয়ন, ওইখানে তো আমরা মানাও তো করছি না।
পাইলে তো আমরা সবাই তো পাইব, কিন্তু তোমরা তো ওইটাও চাইতো না, আপনারা তো শুধু পঞ্চায়েত ল্যান্ড, ঠিক না? ঠিক আছে, আপনি বলছেন না দীনেশ রিয়া কিছু কাজ করছে না, দীনেশ রিয়া মানুষের জন্য কিছু কাজ করে না, আপনি বলছেন না? ঠিক আছে, আমি বলছি আপনি 25 বছর এবং আপনি যে মাঝখানে যে আইপিএফটি হয়ে বিজেপির সঙ্গে জোট থাকতে সময় আপনি নিজের জন্য, নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে নিয়েছেন, কিন্তু জনগণের জন্য কিছু করেন নাই। এটাও আমার কাছে না, শুধু এলাকার সবার কাছে জানা। তবে এটা এই ব্যাপারে এখনো বলছি না, যদি দরকার পড়ে আমি পরে বলবো। এখন বলছি আমি যা কাজ করেছি ওই কাজগুলো আপনার আরো 2 জন্ম লইতেইব আপনি, এরপরে এই কাজটি শেষ করতে পারতেন আপনি, আমি যা করেছি। আচ্ছা, প্রমাণ লাগে? প্রমাণ কি? এখন আমি একটা করে প্রমাণ দেখাবো তোমরা। এই প্রমাণটা দেখি সেটা, এই আমি যতগুলো কাজ করেছি ওই কাজের উপরে আপনি কইরা দেখান, তখন মনে করুন হ্যাঁ আপনি বড় নেতা। আর যদি কাজ করতে পারেন না, তাহলে বাড়ি বইয়া যা। আগে সিপিএন সরকার থাকতে সময় যেভাবে আপনি কোনাতের মধ্যে যেভাবে ব্যাঙ্গের মতো বয়ে রয়েছেন, এবার বইয়া যান। তখন তো নিজের স্বার্থ ছাড়া তো আর কিছু না, তোমার স্বার্থ শেষ। মানুষের পীড়া খাওক, রেপ হোক, অত্যাচার হোক, এ সময় তো কোনো কথা নাই, মুখের মধ্যে সেলুট ট্যাপ। কিন্তু আমরা মুখের সেলুটেপ নাই, কিছু নাই, আমরা যা কইব সামনে কইব। যার কারণে আজকে আমাদের এই এলাকা জনগণ যারা কোনো অন্যায় করে না, যারা কোনো অত্যাচার করে না, তারা সুখে শান্তিতে আছে, বুঝেন? তাই এখন আমি আপনাদের সামনে আমি কি করেছি, এখন আমি একটা একটু করে দেখাবো। ওই কাজগুলা আপনি কইরা দেখান, তখন বলবো আমরা আপনি বড় নেতা না ছোট নেতা। ঠিক আছে, আমি এখন দেখাবো, চলো। এই দেখো আমাদের প্রথমে রাস্তা কি অবস্থা ছিল, দেখেন আমাদের রাস্তা এই অবস্থা ছিল। আমরা নতুন সরকার কাছে আমরা আবেদন করছি এই রাস্তা যেন করে দেয়। প্রথমে আমাদেরকে দেখেন ড্রেন দেওয়া আছে, প্রায় 14 লক্ষ টাকার একটা এস্টিমেট আমাদেরকে দেওয়া হয়েছে। এই ড্রেনের কাজ সম্পন্ন হওয়ার পরে আমরা আবার আমাদের এই মাইদাবাড়ির জন্য দেখেন রাস্তার ইট সোলিং আমরা আবার বসেছি, প্রায় 6.5 লাখ টাকার আবার এস্টিমেট আমরা পেয়েছি মাইদাবাড়ির জন্য। আমাদের বিধায়ক এই এস্টিমেট দিয়েছেন। দেখেন আমাদের মাইদাবাড়ির রাস্তা এভাবে আমরা করে নিয়েছি। একে একে দেখেন, আমি নিজেও প্রত্যেক দিন আমি কাজে গিয়ে থাকতাম। দেখেন আমি নিজেও আছি এই কাজের পুঙ্খানুপুঙ্খ দেখার জন্য। এই দেখেন আমাদের সঙ্গে অনেকে সহযোগী আছেন, ছোট ছোট বাচ্চারা। এই দেখো আমাদের রাস্তা কি অবস্থা বর্তমানে, খুব সুন্দর। এটা হচ্ছে জুলাইবাড়ি বিদ্যালয়ের মাঠে ভলিবল খেলার জন্য কোনো পুশ ছিল না, জায়গা ছিল না, যার ফলে আমরা সরকারের কাছে আবেদন করে আমি ভালো একটা ভলিবলে পুশ লেগে দিয়েছি। দেখো সুন্দরভাবে কিভাবে হচ্ছে। এই হলো বয়স্ক ভাতা পঞ্চায়েতের কোথা শেষ হয়ে যাওয়াতে আমি নিজের অনেকখানি গিয়ে কাকুতি মামুনি করে আমি একটা আমাদের মাইদাবাড়ির জন্য চিয়াতি রিয়াং ওনার জন্য আমি একটি ভাতাও করে দিয়েছি। যদি ইচ্ছা করলে আমি নিজের পরিবার জন্য আমি চাইতে পারতাম, কিন্তু আমি নিজের পরিবারের জন্য কোনো দিন চাইনি, চাইবও না। আমি মানুষের জন্য চেয়েছি। উনি একদম বৃদ্ধ মহিলা, ওনাকে আমি ভাতা দিয়ে দিয়েছি। দেখেন এই হলো পূর্বজলের বাড়িতে প্রায় 8.5 লক্ষ টাকার একটি বৃক্ষলিং আমি নিজে করে দিয়েছি। প্রাক্তন বিধায়ক আমাদের বিপ্লব কুমার ঘোষ উনি দিয়েছেন এই রাস্তাটি। পূর্ব জুলাই বাড়িতে 8.5 লক্ষ টাকা এটা আমি নিজেই করেছি। দেখেন আমি যদি মানুষের জন্য কাজ না করি তাহলে এই কাজগুলো দেখেন, যদি বিশ্বাস না করেন পূর্ব জেলায় গিয়ে দেখবেন, কথা কইবেন এই কাজ কে করেছেন। আমি অনুরোধ করব কেউ যদি বিশ্বাস না করেন গিয়ে দেখবেন পূর্ব জেলায় বাড়িতে এখন একটি সুন্দর বৃক্ষলিং করে দিয়েছি। আগে চলাচলের খুব অসুবিধা ছিল, এখন সুবিধা নেই। তাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে এখন অটো গাড়ি হয়ে গেছে। দেখেন জনগণের স্বার্থে কাজ করে দেখাতে হয়, শুধু মুখে মুখে কথা বললে হয় না। আরও আছে কি কি কাজ করেছি, এখনো মাত্র শুরু। এই হলো অঙ্গনওয়াড়ি হেল্পার, ওনাকে আমরা হেল্পার পদে আমি দিয়েছি। দেখেন
এবার দেখেন সমাজসেবা কাজ, আমরা সমাজসেবা কাজেও কোনো পিছিয়ে থাকিনি। আমরা রাস্তা, নিজেদের পাড়ার রাস্তা নিজেরাই পরিষ্কার করে, দেখেন সামাজিক কাজেও আমি কোনো দিনও পিছিয়ে থাকিনি এবং পিছিয়ে থাকবো না। আমাদের যুবকরা প্রত্যেক দিন প্রস্তুত। এই হচ্ছে শাহরাম রিয়াং পূর্ব জেলায় বাড়ি, নিরীহ পরিবার। ওনার পায়ে ইনফেকশন ছিল, ইনফেকশনের ঠিক করার জন্য আমরা প্রত্যেক হসপিটালে আমরা গিয়েছি। ওনার পিছনে আমাদের বিধায়ক অভিষেক দাও অনেক টাকা খরচ করেছেন। এরপরে আমি নিজেও ব্যক্তিগত তরফ থেকে অনেক খরচ করছি, কিন্তু ওনার পায়েটা ঠিক করতে পারেনি। কিন্তু আগামী দিনও আমাদের চেষ্টা থাকবে ওনাকে ঠিক করার জন্য। গত বৃষ্টির সময় আমাদের মাইদাবাড়ি রাস্তা, এখান দিয়ে একটা অটো চলতে পারে না, অনেক রাস্তা খারাপ ছিল। ওই রাস্তা থেকে আমি নিজের আমাদের বিধায়ক অভিষেক দার কাছে অনেক রিকোয়েস্ট করে আমি এই রাস্তাটি মেরামত করার জন্য আমি অভিষেক দার কাছে আমি বললে অভিষেক দা আমাকে অতি সত্বরে উনি আমাদের এই রাস্তাটি ঠিক করার জন্য উনি পারমিশন দিয়ে দেন, স্যাংশন দিয়ে দেন। এই রাস্তাটি অচল অবস্থা ছিল। দেখবেন আপনারা এই রাস্তা প্রথমে কি অবস্থা, স্কুলের স্টুডেন্ট পর্যন্ত আসা যাওয়া করতে কষ্ট খুব। দেখেন রাস্তা কি অবস্থা ছিল বৃষ্টির সময়। এই দেখেন স্কুল স্টুডেন্ট পর্যন্ত যেতে পারে না, রাস্তাতে মাটি ভেঙে সব নষ্ট হয়ে গেছে। দেখেন এরপরে আমরা অনেক চেষ্টা করে এই রাস্তাটিও ঠিক করে দিয়েছি। দেখেন এই হচ্ছে, দেখো রাস্তা প্রায় 12 লাখের মতো এস্টিমেটে আমরা রাস্তা মেরামতটা করে নিয়েছি। একে একে আমাদের রাস্তাটি দেখো, রাস্তা ঠিক করার পরে কি অবস্থা দেখো আমাদের এই রাস্তা। এই দেখেন যেখানে মাটি ভাঙ্গা ছিল ওইখানে আমরা গার্ডওয়াল দিয়েছি। দেখো শুরু থেকে শেষ অবধি দেখেন। যারা বলছেন না আমি কিছু কাজ করিনি, আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো মাত্র শুরু। দেখেন রাস্তা কাজ করার পরে কি হয়েছে দেখেন। দেখো সুন্দর একটি ওয়াল করে দিয়েছেন। পূর্ব চন্দ্রবাড়ির পঞ্চায়েতের বত্তলিতে এই জায়গাতে একটা গিয়ে দেখেন, এখানে কুয়া ছিল, এর সঙ্গে আমি একটা কলও বসিয়ে দিয়েছি বিডিও স্যারের কাছে বলে। দেখেন যে গিয়ে দেখতে পারবেন। এই হলো যেগুলো ফটো নেই আমার কাছে। অটো পারমিট আমাদের মাইদাবাড়ি 3টি দিয়েছি, আগে কোনো দিনও আমাদের মাইদাবাড়ি অটো ছিল না। পুকুর 2টি দিয়ে দিয়েছি, মিনি ট্রাক্টর 4টি দিয়ে দিয়েছি, পাওয়ার টিলার দিয়ে দিয়েছি। এটি সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগেনি, জিরো কস্ট আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার যেগুলো আমার নলেজে রয়েছেন বা যেগুলো আমার মোবাইল ফটো রয়েছেন, এইগুলো আমি দেখাচ্ছি আপনাদের কাছে, দেখিয়েছি। কিন্তু যেগুলো আমার কাছে ফটো নেই, যেখানে আমার নলেজে নেই, অনেক কাজ আমি যেগুলো করেছি ওইগুলো দেখানোর মতো আমার কাছে প্রমাণ ছিল না। যদি এইগুলো যদি দেখাতে পারেন তাহলে আরও 1-1.5 ঘন্টা ভিডিও লম্বা হয়ে যাবে, যার জন্য পারছি না। আমি এই কাজগুলো করে এতটুকু এগিয়েছি। আমি কোনো নেতাও হচ্ছি না, কোনো মন্ত্রীও হচ্ছি না, আমি সাধারণ কর্মী হিসাবে আমি কাজ করে এতটুকু করতে পেরেছি। যদি এই অল্প আমার কন্ট্রাকচুয়াল চাকরি ছেড়েই যদি আমি রাজনীতি নেমে যাই, তাহলে আমি পুরেন্দা আপনাকে কইতাছি মন দিয়ে শুনেন, আমি যদি রাজনীতি আমি ডাইরেক্ট চাকরিটা ছাইরা যদি নেমে যায়, আপনার পিছনে ওই 2-3টা বিড়াল ছাড়া আর কেউ থাকবে না, বুঝলি? আর বেশি জ্বালাইয়েন না, বেশি জ্বালাইলে দেখবেন আরও প্রচার হবেন, কিন্তু বেশি জ্বালাইয়েন না। তাই যারা এই ভিডিওগুলো দেখছেন, আপনার কাছে আমার এই সবগুলো আমার দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না। আমি চাইতেছি যে আমি সাইলেন্টলি মানে নিঃশব্দ ছাড়া আমি কাজ করে যেতে চাইছিলাম, কিন্তু কেউ আমাকে আগলিয়েছেন, কেউ আমাকে জ্বালিয়েছেন, যার কারণে আমি এই ভিডিও দেখাতে বাধ্য হয়েছি। আমি কাজ করে যাব, আমার কাজ জীবনে যতদিন পর্যন্ত আমি পারি আমি করেই যাব। যারা আমাকে সহযোগিতা করেছেন ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি ওনারা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন, আরও কাজ করাতে সাহায্য করবে, আমি আশা রাখি। কিন্তু এই রকম নেতা যে এলাকার মধ্যে বিশৃঙ্খলতা করার চেষ্টা করে, এদের থেকে আপনারা বিরত থাকুন। হয়তো বা আপনারা আজকে ভারতীয় জনতা পার্টিকে বা আমাদেরকে পছন্দ করছেন না, কিন্তু আপনারা একদিন বলবেন হ্যাঁ তোমাদের কথাই ঠিক ছিল, আমি ওনার পিছনে গিয়ে আমরা উল্টাই ক্ষতি হয়েছে, এদিই বলবেন। ঠিক আছে, এদরে ভিডিও আগামী দিন যদি সুযোগ পাই আরও বিদিনে আসবো। নমস্কার। From the serene hills of Tripura to the vibrant threads of our rich heritage,
our identity is woven with strength, culture, and pride. On 23rd August, we honor a monumental landmark, the foundation of the Tripura Tribal Areas Autonomous District Council, TTAADC, a historic leap in safeguarding our rights, elevating our voices, and shaping true self-governance. Today, we bow our heads in gratitude and remember all the great leaders who courageously fought to make this vision a reality. We celebrate every hand nurturing our soil, every young mind dreaming big, and every rhythm keeping our roots alive. TTAADC stands firm as a pillar of unity, culture, and progress, empowering lives, preserving legacy. Together, we continue to forge a resilient and prosperous path forward. Wishing everyone a proud and inspiring TTAADC Foundation Day.